বিভিন্ন সেন্টারগুলোতে কেনাবেচা জমে উঠেছে। ক্রেতারা সকাল থেকে গভীর রাত পর্যন্ত এসে তাদের পছন্দের জামাকাপড় ক্রয় করছেন। প্রতিদিন এই অবিরত শহরের যে কাটিয়া বাজার রয়েছে, কাটিয়া বাজারে সকাল থেকে ক্রেতারা আসছেন তাদের পছন্দের কাপড় ক্রয় করার জন্য তাদের পরিবারের সদস্যদের নিয়ে। আমি এখন কথা বলবো হবিগঞ্জ শহরের এই শঙ্কর বস্ত্রালয়ের ম্যানেজারের সাথে। আপনাদের এই ঈদকে সামনে রেখে বেচা কেনা কেমন হচ্ছে? হ্যাঁ, ভালো। অন্যান্য বছরের তুলনায় বেচা কেনা খুবই ভালো, কাস্টমারের আনাগোনা আসছে। তারা বলছে আপনাদের এই যে পণ্যগুলোর দাম আপনারা বেশি নিচ্ছেন, জামা কাপড়ের দাম। না না না, একদম না, একদম না। যেহেতু আমরা একদমই বিক্রি করি, আমাদের এই রোডের যতগুলো দোকানে আছে প্রায় চেম থাকে। এক দামের দোকান তো ভাইয়া, এক দামের দোকানে বেশি প্রফিট করার কোনো সুযোগ সুবিধা থাকে না। ঈদকে সামনে রেখে আপনারা কি নতুন কোনো ধরনের কাপড় আনতে পেরেছেন? হ্যাঁ, নতুন তো ঈদের জন্য তো প্রতি বছরই নতুন কিছু থাকেই। এবারে তো নতুন আসছে, যেমন জমজম, কুইনো, এই এরপর আরও দুইটা দেশ আসছে। এবারে আপনার চাহিদা কি, তাদের চাহিদা কি হবে? নতুনই আর পুরানে মিলেই ভাই। আর কতদিন করে বেচা কিনা চলবে? ঈদটা তো সাধারণত চাঁদ যেটাকে বলে, চাঁদ যখন দেখা যাবে, চাঁদ যেদিন দেখা যাবে সেদিন পর্যন্ত বেশি কেনা হবে। আমি নাম হবিগঞ্জের শঙ্কর বস্ত্রালয়ের ম্যানেজারের সাথে। তিনি আমাকে বলেছেন যে ক্রেতারা প্রতিদিন তাদের এখানে ঈদের কাপড় ক্রয় করার জন্য আসছেন। তো ক্রেতাদের অভিযোগ হবিগঞ্জ ঈদকে সামনে রেখে যারা ব্যবসায়ী রয়েছেন তারা তাদের যে কাপড়ের দামগুলো অনেকটা বাড়তি দাম নিয়েছেন। তবে ব্যবসায়ীরা বলছেন যে তারা বাড়তি দাম নিচ্ছেন, অন্যান্য বছর যে তার তুলনামূলক যে দামে বিক্রি হতো কাপড় সেই দামে নিচ্ছেন। নতুন নতুন কাপড় অনেকটা এসেছে, বিদেশি কাপড়, দেশি কাপড়, বিদেশি কাপড়। আমি দেখানোর চেষ্টা করতে হবিগঞ্জের এই যে বিপণী কেন্দ্রগুলোতে কী ধরনের পণ্য বিক্রি হচ্ছে আমি একটু দেখাবো। তো ঈদের আগের দিন রাত পর্যন্ত কেনাকাটা চলবে আমাকে জানিয়েছেন ব্যবসায়ীরা। ঈদ হবিগঞ্জের ঈদুল ফিতরকে সামনে রেখে এই ছিল আমার কাছে সর্বশেষ।